এই বছর দুটি দেশের ভিজিট ভিসা পেয়েছি আমি। তার মধ্যে একটি হচ্ছে কি ইউকের ভিজিট ভিসা পেয়েছি। ইউকের ভিজিট ভিসা পাওয়ার পরে জুনে আমি ইউকে ভিজিটও করেছিলাম, 10 ডেজের জন্য ইউকে ভিজিট করেছিলাম। আর একটি পেয়েছি কানাডার ভিজিট ভিসা, এটি সাম্প্রতিক সময়ে পেয়েছি, জাস্ট এই মাসেই পেয়েছি। আর ভিজিট ভিসা প্রসেস করার জন্য পেমেন্টের যে ইস্যু, যে ভিসা পেমেন্টটা কিভাবে কার্ডের মাধ্যমে পে করতে হয়, কোন কার্ড দিয়ে পে করতে হয়, এই বিষয়ে অনেকেই কোশ্চেন করেছেন চ্যানেল অডিয়েন্সরা। তাই আজকের ভিডিওটি আমি মেক করতেছি যে পেমেন্টটা কিভাবে করবেন, ভিসার প্রসেসিং ফিটা কিভাবে পে করবেন, এবং কোন কার্ড দিয়ে পেমেন্ট করলে সেটা আপনার জন্য ভালো হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাসুমুল হক, ফাউন্ডার এক্সন হোস্ট। এক্সন হোস্ট থেকে আমরা ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করার বিষয়ে অনুপ্রাণিত হব। আর আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার বিষয়ে হেল্প করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে মূলত ট্রাভেল, টেকনোলজি ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। আমি অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার ভিজিট ভিসা পেয়েছি। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। ভিজিট ভিসা প্রসেস করার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আমার চ্যানেলের জন্য ভিজিট ভিসা প্রসেস করার বিভিন্ন টপিকের উপরে ভিডিও মেক করেছি। ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওগুলোতে বেশি বেশি করে কমেন্ট, লাইক ও শেয়ার করে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। চ্যানেলের এই অডিয়েন্স, এই ভাইয়া যেরকম আমাকে প্রশ্ন করেছিলেন এবং কমেন্ট করেছিলেন, ভাইয়া আমার কাছে আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড আছে, এই কার্ড দিয়ে কি পেমেন্ট করতে পারবো? সো বাংলাদেশ থেকে যারা হচ্ছে গিয়ে ভিসার ফিটা পেমেন্ট করেন, সেটা ভিসা প্রসেসিং ফি যেটা আছে সেটা কানাডার ভিজিট ভিসাই হোক, অস্ট্রেলিয়ারই হোক, কিংবা হচ্ছে গিয়ে ইউকেরই হোক, যে কোনো কান্ট্রির ভিসা মানে প্রসেস ফিটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইউএসডিতে পে করতে হয়। সো আপনাকে মানে কোন ব্যাংকের কার্ড, সেটা এখানে বেশি ইম্পর্টেন্ট না। যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে পে করা যায় যদি সেটা ডুয়েল কারেন্সির হয়। আর শুধু ডুয়েল কারেন্সি হলেই হবে না, সেটা ভিসা হতে পারে বা মাস্টার হতে পারে। এখানে আপনি যখন পেমেন্ট করবেন অনলাইনে, ওখানে হচ্ছে কি কোন ধরনের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন সেটা লেখা থাকে। লাইক যদি ভিসা দিয়ে অ্যাকসেপ্ট করে তাহলে ভিসা লেখা থাকে, বা মাস্টার কার্ড লেখা থাকে। ভিসা আর মাস্টার কার্ড এটা ওয়ার্ল্ড ওয়াইড, এই দুটো কোম্পানির কার্ড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। তো আপনাদের বাংলাদেশ থেকে যারা পেমেন্ট করবেন তাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনার কার্ডটা ডুয়েল কারেন্সির কিনা, এটা হলে কি প্রথম শর্ত। এবং ডুয়েল কারেন্সির হলে আপনার ইউএসডি কারেন্সিতে ইউএসডি আছে কিনা। যদি ক্রেডিট কার্ড হয় এবং ডেবিট কার্ড হয়, দু ক্ষেত্রেই একই কথা, ডুয়েল কারেন্সির হতে হবে। এবং আপনার ক্রেডিট কার্ড হোক কিংবা ডেবিট কার্ড হোক, সেটাতে আপনার ডলার এন্ডোর্স করা থাকতে হবে। ডলার এন্ডোর্স করা যদি না থাকে তাহলে আপনার যদি ডুয়েল কারেন্সি হয় তারপরও তাহলেও আপনি পেমেন্টটা করতে পারবেন না। আপনার কারণ ইউএসডিতে পেমেন্ট করার জন্য আপনার ডলার এন্ডোর্সমেন্টটা হচ্ছে কি ম্যান্ডেটরি। ইউজুয়ালি বাংলাদেশ গভর্নমেন্ট ইয়ারলি $12,000 একজন নাগরিকের জন্য অ্যালাউ করে থাকে। সো আপনি একজন ট্রাভেলার বাংলাদেশ থেকে বিদেশে $12,000 ম্যাক্সিমাম খরচ করতে পারবে আর কি। তো $12,000 খরচ করতে পারবে। এখন আপনার যে পরিমাণের ভিসা ফি পে করতে হবে সেটা $150 হোক, $200 হোক কিংবা $100 হোক। তো এই ডলার কারেন্সিটা আপনার কার্ডে এন্ডোর্সমেন্ট থাকতে হবে। সো যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে এবং ডলার এন্ডোর্স করা আছে তারা হচ্ছে গিয়ে পেমেন্ট করতে পারবেন। তারপরও এখানে আর একটা ইস্যু আছে যে বাংলাদেশে কিছু কিছু ব্যাংক আছে যারা ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়া পেমেন্ট হচ্ছে গিয়ে চার্জ করতে দেয় না কার্ডকে। মানে আপনি পেমেন্ট করার জন্য আপনার মোবাইলে যে এসএমএস আসে ওয়ান টাইম পাসওয়ার্ডের ওটিপি যেসব পেমেন্ট গেটওয়ে ওটিপি সেন্ড করে না তাদেরকে হচ্ছে গিয়ে পেমেন্ট করতে দেয় না। কিন্তু আমি দেখেছি যে ভিসা কার্ড এদিক দিয়ে অনেক বেটার। আমি ব্র্যাক ব্যাংকের একটা ভিসা কার্ড ইউজ করে আমি ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডা সবগুলো দেশেরই ভিসা পেমেন্ট ফিটা আমি অনলাইনে দিতে পেরেছি। সো আপনারা ট্রাই করবেন যে কোনো একটা ভালো ব্যাংকের, সেটা ডেবিট কার্ড হোক কিংবা ক্রেডিট কার্ড হোক,
সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন যদি আপনাদের হচ্ছে গিয়ে ডলার কারেন্সি এনাবল থাকে এবং এন্ডোর্সমেন্ট করা থাকে। সো ডলার কারেন্সি থাকলেই আপনি পেমেন্ট করতে পারবেন, বিষয়টা এরকম না। আপনাদের ভিসা পেমেন্ট ফ্রি প্রসেসের বিষয় বা পেমেন্ট করার বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কমেন্টের রিপ্লাই করার। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে বেশি বেশি লাইক কমেন্ট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ আপনাকে।